স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা গ্লোবালি লঞ্চ হওয়ার আগেই বাংলাদেশে চলে এসছে এবং আমরা হাতে পেয়েছি। এবং এই ফোনের সবচেয়ে হাইপটেপ ফিচার হচ্ছে এটার প্রাইভেসি ডিসপ্লে। এর আগে বিশেষ করে আইফোনে সবাই প্রাইভেসি ডিসপ্লে লাগাতো যেন সাইড থেকে কোনো কিছু না দেখা যায়। লেটসে আপনি পাসওয়ার্ড টাইপ করতেছেন কিংবা আপনার ব্যাঙ্ক ডিটেলস টাইপ করতেছেন অথবা পার্সোনাল কোনো চ্যাট করতেছেন, যেটা অন্য কেউ যেন সাইড বাইট থেকে না দেখতে পারে, সেজন্যই প্রাইভেসি ডিসপ্লেটা বেশ পপুলার ছিল। এইবার স্যামসাং সেই প্রাইভেসি ডিসপ্লের ফিচারটা ডিরেক্টলি এই ফোনের মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেলেছে। অ্যান্ড আমি ফার্স্টে ভেবেছিলাম এটা অত বেশি কার্যকর হবে না, একটু গিমিকি হবে, বাট না, হাতে নেওয়ার পরে সবার আগে আমি এই ফিচারটাই টেস্ট করেছি অ্যান্ড ইট ওয়ার্কস রিয়েলি ওয়েল। আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো, পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা লাস্ট ইয়ারের মডেল থেকে কতটুকু ডিফারেন্ট, কতটুকু ভালো লেগেছে আমাদের কাছে, আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা কেমন সেটাই আপনাদেরকে জানাবো। তার আগে ধন্যবাদ জানাতে চাই টেক অ্যান্ড টক বিডিকে আমাদের কাছে এই ফোনটা এত আর্লি পাঠানোর জন্য। টেক অ্যান্ড টক বিডিতে আপনারা এই ফোনটার পাশাপাশি অন্যান্য সব ধরনের স্মার্টফোন, ইন্টারেস্টিং সব গ্যাজেটস, অ্যাক্সেসরিজ কিনতে পারবেন। তাদের শপ আছে বসুন্ধরা সিটিতে এবং যমুনা ফিউচার পার্কে। আমি তাদের শপের ঠিকানা সহ অন্যান্য সকল কন্ট্যাক্ট ডিটেল ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিচ্ছি, গো চেক ইট আউট। ফোনটা বক্স থেকে বের করার পরে এটার রিয়ার সাইডটা দেখার পরে প্রথমে আমার কাছে মনে হয়েছে যে এটা Z Fold 7 এর মতো, এবং তারা হয়তোবা এই ক্যামেরা হাউসের ডিজাইনটা এখন কনসিস্টেন্টলি সবগুলো মডেলেই মেনটেন করবে। এবং এই ফোনটা হাতে নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে S25 আলট্রা এবং S26 আলট্রার মধ্যে তেমন মেজর কোনো ডিফারেন্স নাই ইন টার্মস অফ ডিজাইন। সেম বক্সিয়ার ডিজাইন, সেম রাউন্ডেড কর্নার, এবং এইবার এস পেনটাকেও একদম রাউন্ডের মাঝখানে রাখা হয়েছে, যার ফলে এস পেনের যে এজটা আছে সেটাও কিন্তু স্লাইটলি কার্ভড, এবং এটাকে আপনার এইভাবেই ঢুকাইতে হবে। যদি উল্টা করে ঢুকান তাহলে এজটা কিন্তু বাইরের দিক দিয়ে বের হয়ে থাকবে। স্পিকিং অফ এস পেন, লাস্ট ইয়ার S25 আলট্রাতে তারা ব্লুটুথটা রিমুভ করে দিয়েছিল, এইবারও এটাতে ব্লুটুথ নাই, জাস্ট একটা পেন হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। এন্ড আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট ইট। আর এবারের ফোনের ফ্রেমটা নাকি অ্যালুমিনিয়াম করা হয়েছে এরকম মার্কেটে রিউমার চলতেছিল, বাট যেহেতু এখনো গ্লোবালি লঞ্চ হয় নাই তাই কনফার্ম হওয়া যাচ্ছে না যে এটা টাইটানিয়াম নাকি অ্যালুমিনিয়াম। তবে এটার ওজন সামান্য একটু কম মনে হচ্ছে আমার কাছে, যার ফলে মনে হচ্ছে যে অ্যালুমিনিয়াম হতে পারে। তবে এটা গ্লোবালি যখন লঞ্চ হবে তখন অলরেডি হয়তো আপনারা যখন ভিডিও দেখছেন ততক্ষণে জেনে যাবেন যে এখানে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে নাকি টাইটানিয়াম। ডিসপ্লে সেকশনেও ওই প্রাইভেসি ডিসপ্লেটা ছাড়া তেমন মেজর পরিবর্তন আমরা খেয়াল করি নাই। অ্যাকচুয়ালি এই ডিসপ্লে স্পেসিফিকেশনটা এখনো পর্যন্ত 100% কনফার্ম হয় নাই, সো কনফার্ম হওয়ার পরে আমরা বলতে পারবো। তবে এখন 6.9 ইঞ্চির একটা ডাইনামিক LTPO প্যানেল আমরা দেখতে পাচ্ছি, যেটা 2K রেজুলেশনের, রিফ্রেশ রেট 120 হার্জই আছে, এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস ধারণা করা হচ্ছে 26 ইউনিট পর্যন্ত যাবে। তারপরে অফিসিয়ালি কনফার্ম হওয়ার পরে আমরা ফুল রিভিউতে অবশ্যই আপনাদের সাথে আরো ডিটেলে কথা বলবো। সেই সাথে স্যামসাং এর ডিসপ্লের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট হচ্ছে অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং, সেটাও কিন্তু এটাতে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত। এবং প্রাইভেসি ডিসপ্লে, যেটা নিয়ে শুরুতে আপনাদেরকে বলছিলাম, সেই ফিচারটা কিন্তু এটাতে বিল্ট ইন করে দেওয়া হয়েছে। সো আপনারা যখন ডিসপ্লে সেটিংয়ে যাবেন তখনই নতুন একটা অপশন দেখতে পারবেন এখানে, যেটার নাম হচ্ছে প্রাইভেসি ডিসপ্লে। আর এটা যখনই আপনি অন কিংবা অফ করবেন তখন জাস্ট সাইড থেকে আপনার ফোনটাকে যদি একটু অ্যাঙ্গেল করেন তাহলে দেখবেন সাইড থেকে কোনো কিছুই দেখা যাচ্ছে না, এবং আপনি যখন সামনে থেকে দেখবেন তখন একদমই শার্প দেখবেন। তবে এখানে কিছু ব্যাপার আমি নোটিস করেছি, তার মধ্যে প্রথমটা হচ্ছে এই প্রাইভেসি ডিসপ্লেটা অন করার সাথে সাথে ডিসপ্লের কালারে সামান্য একটু পরিবর্তন আসে। আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে আমার কাছে মনে হচ্ছে একটু ওয়ার্ম টোন দিচ্ছে, আবার যখন অন করে দিচ্ছে সেটা কিছুটা কুল টোন দিয়ে দিচ্ছিল। এবং ডার্ক মোডে গেলে এই জিনিসটা আরও বেশি নোটিসেবল। যখন আপনি ডার্ক মোডে যাবেন তখন ডিসপ্লেটা ইউজুয়ালি তো অনেক বেশি ডিপ থাকে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, বাট এটা যখন অন করতেছি তখন ওই ডিপ যে ব্ল্যাকটা সেটা সামান্য একটু কমে যাচ্ছে, এই বিষয়টা আমি নোটিস করেছি। তবে এই প্রাইভেসি ডিসপ্লের আরও বেশি ইউজফুল ব্যাপার হচ্ছে প্রাইভেসি ডিসপ্লে সেটিংটা যদি আপনি এক্সপান্ড করেন তাহলে এটার ভিতরে বিভিন্ন ধরনের কন্ডিশন আপনি দিতে পারবেন এবং কন্ডিশন দিয়ে সেট করতে পারবেন। পাশাপাশি ইন্ডিভিজুয়াল অ্যাপের জন্য আপনি আলাদাভাবে সেট করতে পারবেন। সো সব অ্যাপে হয়তো আপনার প্রাইভেসি দরকার নাই, যেগুলোতে আপনি প্রাইভেট চ্যাট করতেছেন কিংবা আপনার ব্যাঙ্ক ডিটেলস অথবা পাসওয়ার্ড ইনপুট করতেছেন, সেই অ্যাপগুলোতে আপনি চাইলে প্রাইভেসি ডিসপ্লেটা অন করতে পারেন, বাকিগুলোতে অফ করে রাখতে পারবেন। যেহেতু এটা একদমই হার্ডওয়্যার লেভেলে এবং সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে, যার ফলে এটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার কাছে এটার ইমপ্লিমেন্টেশনটা, যেটা আপনি ইউজুয়ালি উপরে যদি প্রাইভেসি ডিসপ্লে বা প্রাইভেসি গ্লাস যদি লাগিয়ে রাখতেন ওটাতে কিন্তু হতো না, এবং ওটাতে ডিসপ্লের কোয়ালিটিও কিন্তু রিডিউস হয়ে যেত, লাইক শার্পনেস কমে যেত, ব্রাইটনেস কমে যেত। এই ধরনের প্রবলেমগুলো আগে আমরা এক্সট্রা যে প্রাইভেসি গ্লাসগুলো আছে সেগুলোতে পেতাম, বাট এখন কিন্তু সেটা পাচ্ছি না। আমি বলবো এটা একটা রেভলিউশনারি চেঞ্জ, যদিও এটা সামান্য একটা জিনিস, তবে যারা প্রাইভেসি নিয়ে কনসার্ন তাদের জন্য এটা ভেরি বিগ। সো আমার মনে হয় অন্যান্য ফোনগুলোও এখন থেকে এটা ইমপ্লিমেন্ট করা শুরু করবে। ফার্দার প্রসিড করার আগে আমি একটু আমার মনের কষ্টগুলো আপনাদেরকে বলে নিই। এই ফোনটা আমি যতই হ্যান্ডেল করতেছি, যতই ইউজ করতেছি, ততই আমার কাছে মনে হচ্ছে যে S25 আলট্রার মতোই। টু বি অনেস্ট, আমি 2012 সাল থেকে স্যামসাং ইউজার, মাঝখানে অন্য দুই একটা ডিভাইস ইউজ করেছি, বাট আমি লং টার্ম স্যামসাং ইউজার হিসেবে আমার কাছে মনে হচ্ছে স্যামসাং আসলে এই যে সেটেলমেন্ট, তারা যে জায়গাতে সেটেল হয়েছে এখান থেকে কোনো মতেই তারা বের হতে পারছে না। ইভেন আমি S24 আলট্রা ইউজার, S25 আলট্রা যখন লঞ্চ হয়েছে তখন আমি এতটাই হতাশ হয়েছি
হয়েছে যে আমি আপগ্রেডই করি নাই, স্পেশালি S Pen থেকে ব্লুটুথ রিমুভ করে দিছে এবং এটার বেশ কিছু ইউজফুল জিনিস আমি ব্যবহার করি, যে কারণে আমি আপগ্রেড করি নাই, আমি S24 আলট্রাতেই ছিলাম। S26 আলট্রা আসার পরে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে S24 আলট্রা থেকে S26 আলট্রাতে আপগ্রেড করাটাও আমার মনে হয় না খুব একটা বেশি লজিক্যাল হবে, কারণ তেমন কিছুই চেঞ্জ হয় নাই। সো একজন সাধারণ ইউজারের পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, তাহলে প্রতি বছর নতুন নতুন ফোন আপগ্রেড হওয়ার সাথে সাথে যাদের অ্যাবিলিটি আছে তারা সবাই আপগ্রেড করে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট মডেল ব্যবহার করার জন্য। কিন্তু একজন টেক এনথুজিয়াস্ট হিসেবে আমাদের সবসময় এক্সপেকটেশন থাকে এই ব্র্যান্ডগুলো নতুন কিছু নিয়ে আসবে, আমাদের জন্য নতুন নতুন চেঞ্জেস নিয়ে আসবে, ইনোভেশন নিয়ে আসবে, যেই জিনিসটার বড় রকমের ঘাটতি আমরা স্যামসাংয়ের কাছ থেকে দেখতে পাচ্ছি। অ্যান্ড তারা এই মুহূর্তে মার্কেট লিডার আছে, তবে আমি জানি না, মার্কেট আসলে অনেক ধরনের ডিসরাপশন হয়। তাদের এই মার্কেট লিডারশিপের যে পজিশনটা, এটা যদি তারা ধরে রাখতে চায় তাহলে আমার মনে হয় তাদের আরও নতুন নতুন ইনোভেশন নিয়ে আসা উচিত, কারণ চাইনিজ ব্র্যান্ডগুলো এখন প্রতিনিয়ত নতুন নতুন জিনিস ইমপ্লিমেন্ট করতেছে অ্যান্ড মানুষ স্লোলি বাট শিওরলি সেগুলোকে অ্যাকসেপ্ট করতেছে। এবং আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, স্পেশালি যদি আপনি ভিভো X300 Pro এর কথা বলেন বা X200 আলট্রার কথা বলেন, ওগুলো কিন্তু বহু মানুষ কিনেছে যারা এর আগে ভিভোর নাম শুনতেই পারতো না। ইভেন আপনি যদি অপোর ফ্ল্যাগশিপের কথা বলেন, শাওমি ফ্ল্যাগশিপের কথা বলেন, সেগুলো কিন্তু আগের চাইতে আরও বেশি অ্যাকসেপ্টেড হচ্ছে, যে কারণে মার্কেট শেয়ার কিন্তু স্যামসাংয়ের কমতেছে ডেফিনেটলি, অল্প করে হলেও। সো আমার মনে হয় ফিউচারে স্যামসাংয়ের উচিত এই সেটেলমেন্টের জায়গা থেকে বা অ্যাপল যেরকম করে সেরকমভাবে সব কিছু ফলো করা থেকে একটু বের হয়ে এসে নিজস্বতা একটু দেখানো এবং ইনোভেশন আরও বেশি করে আনা, সেটা আমার মনে হয় স্যামসাংয়ের পক্ষে পসিবল। এবং এইবার এটাতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন X Elite Gen 5 ফর গ্যালাক্সি। এই ফর গ্যালাক্সি দিয়ে বোঝাচ্ছে তারা এটাকে স্লাইটলি ওভারক্লক করেছে। সো অন্যান্য ফোনে আপনারা যদি সেম প্রসেসরটা দেখেন তাহলে এইটার স্পিডটা সামান্য একটু বেশি হবে। তবে ভালো ব্যাপার হচ্ছে এবার কিন্তু তারা সব রিজনে স্ন্যাপড্রাগনের প্রসেসরই ব্যবহার করতেছে। সো আপনি যেখান থেকে যেটাই কিনেন না কেন এই স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটাই পাবেন। এখন এটা পারফরমেন্স নিয়ে যদি আপনাদেরকে একটু আইডিয়া নিতে চাই, তাহলে এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনে আসলে ডে টু ডে লাইফে পারফরমেন্সে কোনো ধরনের প্রবলেম হয় না। গেমিংও যে কোনো কিছু আপনি এটাতে ফেলান না কেন সব কিছুকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে। তবে এটার অপটিমাইজেশন কেমন হয়েছে, মানে ব্যাটারি ব্যাকআপ কেমন দিতে পারে, হিটিং পারফরমেন্স কেমন হয়, এটা আরও কিছুদিন ব্যবহার করলেই আপনাদেরকে আমরা ডিটেইলে রেজাল্টটা দিতে পারবো। সফটওয়্যার সাইডে অ্যান্ড্রয়েড 16 এর উপরে One UI 8.5 ইউজ করা হয়েছে এটাতে, এবং 8.5 আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করতেছি। আমি যদি S24 আলট্রা ইউজ করি এবং এটাতে আরও অনেক আগে 8.5 এ আপডেট আসার কথা থাকলেও আমি এখনো পর্যন্ত পাই নাই, যেটা খুবই হতাশাজনক। এবং এই ফোনটাতে 8.5 এক্সপিরিয়েন্স করার পরে আমার কাছে মনে হয়েছে দুর্দান্ত হয়েছে। এই ইউআইটা আগের চাইতে অনেক বেটার হয়েছে, লুক থেকে শুরু করে পারফরমেন্স সহ অন্যান্য অনেক কিছুতেই তারা পরিবর্তন এনেছে, যেটা আমরা ফুল ভিডিওতে আরও ডিটেলে কথা বলবো। বাট সো ফার অ্যান্ড্রয়েডের ওয়ান অফ দ্য বেস্ট না দি বেস্টই বলতে পারে আমার মতে, দি বেস্ট ইউআই হচ্ছে এটা। ইভেন আমি এখনো পর্যন্ত স্যামসাং ব্যবহার করি, তার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ওয়ান ইউআই। এবং এই ওয়ান ইউআই নিয়ে কমপ্লেন করার মতো তেমন কিছুই নাই, বরং আরও নতুন নতুন ফিচার এটাতে অ্যাড করা হয়েছে। সেই সাথে স্যামসাংয়ের ফোনের আরেকটা স্ট্রং পয়েন্ট হচ্ছে তাদের এআই। এত ফোন এআই দিচ্ছে ফোনের মধ্যে, তবে স্যামসাং লেভেল এখনো পর্যন্ত কেউ যেতে পারছে না, বিট অ্যাপল অর গুগল। আমার কাছে মনে হয় স্যামসাং অনেক প্র্যাকটিক্যাল এআই ফিচারগুলো এটাতে ইমপ্লিমেন্ট করে, যেগুলো এটাতেও আছে। সো ডেফিনেটলি এআই নিয়ে আমরা পরে আরও ডিটেলে কথা বলবো। তবে ক্যামেরা সেকশনের স্পেশালি হার্ডওয়্যারে তেমন মেজর কোনো পরিবর্তন আমরা দেখতেছি না। সেম 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, সেই সাথে 50 মেগাপিক্সেলের একটা 5x টেলিফোটো লেন্স এবং 10 মেগাপিক্সেলের একটা 3x টেলিফোটো লেন্স। আর ফ্রন্ট ক্যামেরাটা এখনো 12 মেগাপিক্সেলের। নাও কিছু পিকচার স্যাম্পল আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এইগুলো দেখে আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন পিকচার কোয়ালিটি কেমন। অ্যাকচুয়ালি হার্ডওয়্যারে তেমন মেজর কোনো পরিবর্তন না থাকলেও সফটওয়্যার বা ইমেজ প্রসেসিংয়ে তারা কিছু চেঞ্জেস নিয়ে এসছে, যে চেঞ্জেসগুলো লাস্ট ইয়ারের ছবির সাথে এইবারের ছবি সাইড বাই সাইড দেখলেই বোঝা যায়। তবে আমরা যখন এটা ইনডেপথ রিভিউ করব তখন আপনাদেরকে এইটার ব্রেকডাউন করে আরও ডিটেলে বলবো। পাশাপাশি অন্যান্য ফোনের সাথে কিছু কম্পারিজন ভিডিও সামনে আসবে। ব্যাটারিতে কোনো প্রকার ইমপ্রুভমেন্ট নাই, সেম 5000 mAh ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি তারা দেওয়া হয়েছে। যদিও অনেকেই এক্সপেক্ট করতেছিল এইবার হয়তো তারা সিলিকন কার্বনে যাবে, সবাইকে সারপ্রাইজ করে দিবে, বাট একদমই তারা সেটা করে নাই। অ্যান্ড এটার পেছনে অনেক ধরনের কারণ আছে, জিওপলিটিক্যাল কারণ আছে এবং কস্টের ব্যাপার স্যাপার আছে, আরও অনেক কিছুর কারণেই তারা হয়তো বা সুইচ করে নাই। যাই হোক, আমি এক্সপেক্ট করেছিলাম তারা হয়তো দিবে। লেটস ওয়েট ফর S27 আলট্রা। তবে চার্জিং স্পিডে বড় ধরনের ইমপ্রুভমেন্ট এসছে, এবার 60 ওয়াটের চার্জিং সাপোর্ট করবে, যার ফলে 1 ঘন্টার নিচেই আপনারা এই ফোনটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন, যেটা ডেফিনেটলি ইমপ্রেসিভ। সেই সাথে ওয়্যারলেস চার্জিংও একটুখানি ফাস্ট হবে, তবে এক্স্যাক্টলি কত স্পিড সেটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, অফিসিয়াল কনফার্ম হলে আপনারা জানতে পারবেন। এবং এবারও কিন্তু কোনো ম্যাগনেট দেওয়া হয় নাই বাই দ্য ওয়ে, যেটা আমরা অ্যাপলের পরে গুগলকে ফলো করতে দেখেছি, কিন্তু স্যামসাং এখনো পর্যন্ত সেটা করে নাই। আমার মনে হয় দিলে অনেক ভালো হতো। সো ফাইনালি যদি কনক্লুড করি, তাহলে আমার কাছে দুইটা পার্সপেক্টিভ আছে। একটা পার্সপেক্টিভ হচ্ছে আমি অ্যাজ এ টেক এনথুজিয়াস্ট এবং লং টাইম স্যামসাং ইউজার, এই পার্সপেক্টিভ থেকে আমি পুরাই হতাশ। এতদিন ধরে স্যামসাং আমি ইউজ করতেছি, তারা নতুন নতুন এক্সাইটিং জিনিসপত্র আনতো, কিছুদিন পর পরে আনতো, বাট এইবার তারা লম্বা সময় ধরে একই জিনিসের মধ্যে স্থির হয়ে আছে, এইটা আমার কাছে মোটেও পছন্দ হচ্ছে না। বাট আমি যদি একজন জেনারেল কাস্টমারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে এটা একটা ভালো ফোন, সো তারা কিনবেই। এবং মার্কাস ব্রাউনলির মতো ওই কথাটা বলতে হয়, ইফ ইট ইজন্ট ব্রোক ডোন্ট ফিক্স ইট অ্যাপ্রোচ। এবং স্যামসাং মনে হয় ওই অ্যাপ্রোচেই আছে। S23 আলট্রা ভালো ছিল, S24 আলট্রা ভালো ছিল, S25 আলট্রা ভালো ছিল, সবাই ধুমায় কিনছে। সো S26 আলট্রা সবাই ধুমায় কিনবে, এই কারণে
কারণেই তারা এটাতে চেঞ্জ করে নাই। অ্যান্ড তারা যে লিডারশিপ পজিশনটা ধরে রেখেছে মার্কেটে, অ্যান্ড্রয়েড মার্কেটে, দে টুক ইট ফর গ্র্যান্টেড। এটা আমার ওপিনিয়ন, আমার মনে হয়, যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম, চাইনিজ ফোনগুলো যেই হারে নতুন নতুন ইনোভেশন নিয়ে আসতেছে, এখানে কিন্তু স্যামসাং কিছুদিন পরে একটা থ্রেট ফিল করবে। তখন হয়তো বা তারা চেঞ্জ করবে, যতদিন বিজনেস করা যায় ততদিন সেম জিনিস দিয়ে বিজনেস তারা করে যাবে। সো প্রাইভেসি ডিসপ্লেটার বাইরে আর তেমন ইন্টারেস্টিং তেমন কিছু লাগে না আমার কাছে এটা। বাই দ্য ওয়ে, আমি যত কিছুই বলি, আপনাদের যাদের কিনার তারা অবশ্যই কিনবেন, তবে দামটা কত এটা এই মুহূর্তে জানাতে পারছি না। আপনারা টেক এন্ড টক ভিডিওতে একটু মেসেজ দিবেন, তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে কারেন্ট প্রাইসটা কত সেটা জেনে নেবেন, এবং আমি রিকমেন্ড করবো দামটা একটু হাতের নাগালে আসলে তারপরেই আপনারা কিনেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।